শুভেচ্ছা বক্তব্য দিতে যাচ্ছি মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জনপ্রিয় পার্টির এই উদ্বোধনী প্রোগ্রাম বলেন বা শুরুর প্রোগ্রাম বলেন, আপনারা যে শুধু অনেক দূর থেকে এসেছেন, আমরা তো ঢাকাতেই আছি, আপনারা না আসলে হয়তো আজকে এই অনুষ্ঠানটা আমরা সাফল্যভাবে করতে পারতাম না। তো এই জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আসলে বাংলাদেশ জনপ্রিয় পার্টি এমন একটা পার্টি হতে যাচ্ছে যারা শিক্ষা, সততা, গণতন্ত্র, দেশপ্রেম এই চারটা শব্দ নিয়ে কাজ করবে। আপনারা দেখেছেন আমরা চারটা স্টার ব্যবহার করেছি। এখানে এই চারটা স্টারের অর্থই হচ্ছে শিক্ষা, সততা, গণতন্ত্র, দেশপ্রেম। আমরা আজকে যুদ্ধের 53 বছর পেরিয়ে গেছে, দেশটাকে খুব একটা এগিয়ে নিয়ে যেতে পারিনি। অনেক কারণে আজকে গণতন্ত্র ক্ষত বিক্ষত, অনেকবার এই দেশের ভিতর অরাজকতা তৈরি হয়েছে। এখানে এমন কিছু হয়েছে যেটা দ্বিতীয়বার স্বাধীনতা বলা হয়েছে, এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। তো আমরা চাই এমন একটা দেশ যেখানে সবার সমান অধিকার থাকবে। একজন রাষ্ট্রীয় প্রধান, উনারও যে অধিকার, একজন সাধারণ মানুষ, উনারও একই অধিকার থাকবে। অধিকারের কোনো বৈষম্য যেন এই বাংলাদেশে না থাকে, এটা প্রতিষ্ঠা আমাদের করতেই হবে যেভাবেই হোক। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ যেন করতে শিখি, যেখানে যেভাবে থাকি না কেন আমরা অন্যায়ের প্রতিবাদ করব। শিক্ষার ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি 100 তালিকাতেও নাই, 1000 তালিকাতেও নাই সারা পৃথিবী। এখানে অনেক কিছু কারণ আছে যে নগ্ন পলিটিক্স গুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে এমন কিছু গড়ে তুলতে হবে, মানুষকে দেখাতে হবে যে আসলে আমরা ভালো কিছু করতে পারি। আসলে বাংলাদেশের পলিটিক্সটা এমন হয়ে গেছিল যে ভালো ভালো মানুষগুলো দূরে সরে যাচ্ছিল। আমরাও এক সময় রাজনীতির ভিতর ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা দূরে সরে গেছি। কিন্তু সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে হবে যেন ভালো ভালো শিক্ষিত মানুষেরা আপনার এই রাজপথে চলে আসতে পারে, নেতৃত্ব দিতে পারে। আজকে আমরা এমন এমন নেতৃত্ব দেখতেছি যার নামে 4টা মামলা আছে, সে খুনির আসামি, সে হয়ে গেছে একটা পদ ধরে বসে আছে। আমরা এরকম দেশ চাই না। আমরা চাই এমন কিছু মানুষ যাদের ভালোবাসা থেকে ভোটে